সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি স্বর্ণা এসে গেছি আবারও একটা বাংলা সিরিয়াল নিয়ে তোমাদের সাথে আড্ডা দেবো বলে। তো আজকে যে সিরিয়ালটা নিয়ে আড্ডা দেবো সেটার নাম হচ্ছে গিয়ে কুসুমদোলা। কুসুমদোলা সিরিয়ালটা হয় স্টার জলসায় আর এটা হয় সন্ধ্যে 7টার সময়। তো এর আগেও আমি এই সিরিয়াল সম্পর্কে অনেক ভিডিও ছেড়ে এসেছি। তোমরা যারা সেগুলো মিস করে গেছো তাদের জন্য বলবো, নিচে ডেসক্রিপশন আছে, সেখানে যাও আর সেখানে গিয়ে দেখো একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করো। ক্লিক করলে পৌঁছে যাবে আগের ভিডিওটা, জানতে পারবে আমি আগে কি বলে এসেছিলাম। তো কুসুমদোলা সিরিয়ালটা এখন বর্তমানে চলছে অনেক রকম ঝগড়া ঝাঁটি, অশান্তি, মান অভিমান, ভালোবাসা, আবার কারোর ভালো হয়ে যাওয়ার পালা। নিশ্চয়ই বুঝতে পারছো না? তো যারা দেখতে পারোনি তাদেরকে বলে দিই, ইমন সুস্থ হয়ে গেছে। ফার্স্টে সে কথা বলছিল না, কিন্তু এখন সে কথা বলছে। কি ভাবছো, অত তোতা পাখি কি করে চুপ করে গেছিল? যাই হোক, সেটা ছেড়েই দিলাম। তো সে সুস্থ হয়ে গেছে, সে বাড়ি ফিরে আসবে। তার আগে রূপকথা যায় হাসপাতালে, আর হাসপাতালে গিয়ে রণর সাথে সেখানে অনেক কথা বলতে চায়, কিন্তু রণ উল্টোপাল্টা কথাবার্তা বলে মেজাজ দেখিয়ে তাকে বার করে দেয় এবং বলে সে সম্পূর্ণ একা থাকতে চায় ইমনের সাথে, রূপকথার সাথে তার কোনো সম্পর্কের কোনো প্রয়োজন নেই। সেই কথা শুনে তো রূপকথা বাড়িতে চলে আসে মন খারাপ করে। এসে কি করে, এসে বাদশার প্রতি আবার একটু ভালোবাসা দেখাতে চায়। তখন তার মনে হয় যে বাদশার সাথে সম্পর্কটা ঠিকঠাক করে আমি রণকে দেখিয়ে দিই যে আমার সম্পর্কটা ভালোই আছে, আমি জীবনে অনেক সুখী হয়েছি। কিন্তু বাদশা তো কি, বাদশা কি বোকা? না, বাদশা বোকা না, বাদশা সমস্তটাই বুঝতে পেরেছে এবং রূপকথাকে অনেক রকম কথা শুনিয়ে দিয়েছে। কারণ সে তো আর বাচ্চা নয়, সে তো সবটাই বুঝতে পারছে। সে এটাও বলেছে যে রণর কাছ থেকে যখন সে আঘাত পাচ্ছে তখনই গিয়ে বাদশার প্রতি প্রেম দান করতে চাইছে। তো উল্টো দিকে কি হচ্ছে, পরিবারে কি হচ্ছে? ইমন ফিরে আসবে বাড়িতে, সেই আনন্দে তো আত্মহারা হয়ে গেছে বাড়ির সবাই। কিন্তু সবাই যে যার কাজে মন দিয়েছে। যেমন রণর মা রান্না করছিল, সেখান থেকে রণর মাকে সরিয়ে দিয়ে রান্না করতে গেছে কে জানো? বাপরে 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 বাপ, উনি গিয়েছেন রান্না করতে এবং ওনার রান্না করা দেখে তো বাড়ির সবাই অবাক, যে কি ব্যাপার, উনি রান্না করবেন? তো সবাই এই মুহূর্তে ইমনের ফরেই কথা বলছে। এটাই হয়, যখন ইমনের সাথে কোনো একটা ঝামেলা হয় বা ইমন অসুস্থ হয়ে যায় তখন সবাই ইমনের পক্ষ নেয়, আবার যখন ইমন সুস্থ হয়ে যায় তখন সবাই ইমনের বিপক্ষ নেয়। এই কথাটাই বলে ফেলেছে লাবু, কে বুঝতেই পারছো, সাবিত্রী। তো যাই হোক, সেই কথাটা বলে ফেলেছে এবং সবার কারোর গায়ে লেগে গেছে। কিন্তু পরিবারের দুজন কিন্তু এখনো টেরা রয়ে গেছে। তারা কারা? তারা হচ্ছে ইমনের যে কাকি শাশুড়ি সে আর মিঠু, টুবলুর বউ। তো এরা দুজন তো এখনো বিধিয়ে কথা বলে চলেছে। তো সেই মুহূর্তে বাড়িতে চলে এসেছে ইমন, রণ তাকে নিয়ে এসেছে। রূপকথা কি থেমে আছে? না, কখনোই না, রূপকথা কখনোই থেমে নেই। রূপকথা তাকে নানান রকম ভাবে খোঁচা দিয়ে কথা বলছে। ইমনও তো থেমে থাকার মেয়ে নয়, ইমনও কথার উত্তর দিয়েছে। তো কি হবে এরপরে? বাদশা এসে রূপকথাকে গালাগালি দেবে, এটা আমরা বুঝতেই পাচ্ছি। ভদ্র ভাষায় কিছু কথা শোনাবে, বাড়ির সবাই হয়তো রূপকথার বিপক্ষে যাবে। কিন্তু এবার কি শুরু হলো রণ আর ইমনের প্রেম, নাকি আবারও ওই রূপকথা এসে তাদের প্রেমটা ভেঙে দেবে? কি হবে জানতে গেলে তোমাদেরকে দেখতে হবে কুসুমদোলা। কোথায়? স্টার জলসায়, ঠিক সন্ধ্যে 7টার সময়। আর যারা জানতে পারছো না, যারা মিস করে যাচ্ছ, তাদের জন্য তো আমি রয়েছি এখানে দাঁড়িয়ে খবর দেবো বলে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর যদি কিছু বলতে চাও তাহলে অবশ্যই করে কমেন্ট করো। আর হ্যাঁ, তোমাদের চ্যানেল চিরকুট ইনফিনিটিকে অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে আমার ভিডিওগুলো শেয়ার করো যাতে তারা দেখতে পায়। তো আজকে এই অবধি, আবার দেখা হবে সামনের দিন, আবারও একটা সিরিয়াল নিয়ে আমি এখানে হাজির হব। ততক্ষণের জন্য টাটা।